স্বামী একটা বাচ্চা যেমন হাউমাউ করে কাঁদত ওইভাবে করে আমার স্বামী কোরআন বুকে জড়ায় ধরে প্রতিদিন সকালবেলা হাউমাউ করে কেঁদেছে। এটা আমি জানি, আমি তার বিবি হিসেবে সাক্ষ্য দিচ্ছি। ইমাম গাজী বলল, বুঝেছি আমার হিসাব মিলে গেছে। আল্লাহর কোরআনকে যারা মহব্বত করে, কোরআনকে যারা বুকে আলগিয়ে ধরে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই সম্মান আর মর্যাদা দিয়ে দেয়। আমি শুরু থেকে আলোচনাটা করলাম। শুরুতে আলোচনা করার কারণ হলো আজকের অনেকে কোরআন পড়তে পারেন নাই। আজকের এই বয়ান শোনার পরে আপনারা আজকের সিদ্ধান্ত নেন, জীবনে কোরআন না পড়ে আল্লাহ তুমি মৃত্যু দিও না। সামনে রমজান আসতেছে, 1 মাস পরে এখান থেকে রমজান। আপনারা নিয়ত করেন, আমরা যেন কোরআন তেলাওয়াত করতে পারি, নিজের চোখে দেখে পড়তে পারি। নবী বলেছেন তিনটা জিনিসের দিকে তাকাইলে সব। একটা হলো কোরআনের দিকে তাকাইলে সব, কোরআনকে চুমা দিলে সব, কোরআনকে বুকে জড়াইলে সব, কোরআনকে মহব্বত করলে সব। 2 নম্বরে পিতা মাতার দিকে রহমত, পিতা মাতার দিকে মহব্বতের নজরে তাকাইলে সওয়াব আর সওয়াব। আর 3 নম্বর কাবা ঘরের দিকে তাকাইলে সওয়াব। কষ্ট হয়? একটু মহব্বতের জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে প্রথমে ওয়াজটা কেন করলাম? আমরা কোরআনকে মহব্বত করব নাকি কোরআন থেকে দূরে থাকব? আজকে কোরআনের মাহফিলে এসে বসা, কোরআনের মাহফিলে এসে বসে বয়ান শোনা, তার মানে হলো কোরআনকে আপনি মহব্বত করেছেন, কোরআনের মহব্বতে কোরআনকে ভালোবেসেছেন। তাই কোরআনের মহব্বতে ভালোবাসায় বাড়ি ঘর ছেড়ে এই মুহূর্তে কোরআনের মাহফিলে এসে বসেছেন। তার মানে আপনি প্রমাণ করেছেন আমি আল্লাহর কোরআনকে মহব্বত করি, ভালোবাসি। আর এই কোরআন মহব্বত ভালোবাসার কারণে আল্লাহ পাক আপনাকে আল্লাহ পাক জান্নাতি মানুষের কাতারে কবুল করবে। আল্লাহ নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা হিনা মিনান নাস ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আহলুল কুরআনি হুম আহলুল্লাহ। আল্লাহ নবী বলেছেন, মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর আহাল, আল্লাহর পরিবারভুক্ত। এরা দুনিয়াতে জান্নাতি মানুষ হয়ে, জান্নাতি কপাল হয়ে নিয়ে বেঁচে থাকে। যতদিন বেঁচে থাকবে জান্নাতি মানুষ হয়ে এরা বেঁচে থাকে। এরা মরবে তো ডাইরেক্ট জান্নাতি হয়ে যাবে। এরা কারা? আল্লাহ নবী বলল, ক্বালা আহলুল কুরআনি হুম আহলুল্লাহ। এই দুনিয়াতে যারা কোরআন পড়েছে, এই দুনিয়াতে যারা কোরআন মহব্বত করেছে, যারা কোরআনের মাহফিলে গিয়েছে, কোরআনের মাহফিলে যে কোরআনের আলোচনাগুলি যারা হৃদয়ঙ্গম করেছে, আমলের সিদ্ধান্ত নিয়েছে, এরা আল্লাহর আহাল, আল্লাহর পরিবারভুক্ত। এরা হলো জান্নাতি মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। আরো ধরে বলেন আমিন। আজকের আমার ভাইয়েরা, বাপজানেরা, আমার মায়েরা, বোনেরা যারা আজকের মাহফিলে এসেছে, আমি দোয়া করি আপনারাও তৌফিক কামনা করেন। রব্বি করিম, এত কষ্ট করে কোরআনের মাহফিলে আসলাম। আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার প্রিয় বান্দার কাতারে কবুল করো। কোরআনের মহব্বতের খাতিরে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। জোরে বলেন আমিন। 3 শ্রেণীর মানুষের জিম্মাদারি দায়িত্ব আল্লাহ তার হাতে উঠায় নিয়েছেন। 4 শ্রেণীর মানুষের কবরে আযাব হবে না, কোনো আযাব নেই, হিসাব নেই। ভাইদের আমার, গভীর মনোযোগ। এই আলোচনাগুলি আমি আপনাদের সামনে নিয়ে আসবো একটার পরে একটা। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, আমার সঙ্গে আপনারা সকলে একটু জবান খুলে আয়াতটি তেলাওয়াত করুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মিন ওয়ারাই ইসহাক
ইব্রাহিম নবী বন্ধুরা আমার গভীর মনোযোগ একটা আয়াতের এই যে ছোট্ট একটা আয়াতের উপরে আমি তাফসীর করতে চাই, বয়ান করতে চাই। আল্লাহ যেন আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দেন, জোরে বলেন আমিন। ইব্রাহিম নবীর অভ্যাস ছিল তিনি মেহমান ছাড়া খানা খাইতেন না। কি ছিল অভ্যাস? তিনি মেহমান ছাড়া খানা খাইতেন না। একদিন অপেক্ষা করতেছেন, 10 থেকে 12 জনের একটা টিম তার সামনে হাজির। ইব্রাহিম নবী খুশি হয়ে বলল, ও মেহমানরা, আমি অপেক্ষা করতেছি, চলেন আমার বাড়িতে চলেন। সবাইকে ইব্রাহিম নবী বাড়ি নিয়ে তার বিবি সারাকে বলল, বিবি রে, তুমি গোস্ত ভুনা গোস্ত রেডি করো, মেহমান পাইছি, মেহমানদের খানা খাওয়াবো। সারা তিনি স্বামীর কথা অনুযায়ী ভুনা গোস্তের ব্যবস্থা করলো, মেহমানদেরকে দিল, কিন্তু মেহমানরা লাড়াচাড়া করতেছে, কিন্তু কেউ খায় না। ইব্রাহিম নবী তিনিও খাচ্ছে, মেহমানরা খানা নাড়াচাড়া করে কিন্তু খায় না। গভীর মনোযোগ, আমার মনে হয় আপনার জীবনের একটা শ্রেষ্ঠ তাফসীর আজকের আপনি শুনবেন। ইব্রাহিম নবী তিনি তো খানা খাচ্ছেন, কিন্তু মেহমানরা খায় না। সারা ঘরের থেকে বলল, প্রাণের স্বামী রে, আপনি খানা খান, কিন্তু মেহমানরা খায় না, ওরা তো নাড়াচাড়া করতেছে শুধু। ইব্রাহিম নবী তাকায় দেখে যেমন খানা তেমন আছে, মেহমানরাও বসে আছে। ইব্রাহিম নবী বলল, মেহমানরা, আপনি আর কেন খানা খান না? তখন মেহমানরা বলল, ইব্রাহিম, টেনশন করো না, চিন্তা করো না, ভয় পেও না, আমরা কোনো সাধারণ দুনিয়ার মানুষ না, এই জন্য আমরা এই খাবার খাইতে পারবো না। যদিও দেখতে আমরা মানুষের মতো, তবে আল্লাহর পক্ষ